ওয়ান টাইম বলতে কিছু নাই, ঠিক করা যায়। দেখা গেল এই জিনিসটা আপনার ঠিক করা যাচ্ছে না, এটা একটা রিপ্লেস করা যায়, এরকম সিস্টেম আছে। তবে কিছু কিছু জিনিস আছে যেমন আনকমন, এগুলা পাওয়া যায় না। বেলিন্ডারের অনেক সমস্যা হয় আপনার, এই যে বাড়িতে বুশ খারাপ হয়, তারপরে এই প্রিমিয়াম গুলা খারাপ হয়, কাড়া ভাঙে যায়, এই ধরনের সমস্যা। এখন আর বাটাবাটির দিন নাই, এখন হইলো সব বেলিন্ডার, সুইচ দিবেন কাজ হয়ে যাবে 1 মিনিটে সব। এখন মানুষ অনেক শৌখিন হয়ে গেছে, বেলিন্ডার ছাড়া চলে না। আসলে বেলিন্ডারের যে মোটর গুলা আপনার জইলা যায়, জইলা গেলে কিছু মোটর আছে যেমন এই যে দেখতেছেন বড় বড় মোটর, এই যে এগুলা যেগুলো চায়না আইটেম, এই আইটেম গুলো এখনো নতুন বাজারে আসে নাই। এগুলো আমরা কি করি, রিপেয়ারিং করি। হ্যাঁ, তার রিপেয়ারিং করি, এগুলা যাকে বলা হয় বান্দা, আমরা বাইন্দা দেই, এটা একটু সময় লাগে 2-3 দিন। আর কিছু ইন্ডিয়ান যেমন আইটেম আছে, এগুলা দেশ পার্শ্ববর্তী দেশ কাছাকাছি এগুলা ইনপুটটা আনে, আমরা এগুলি লাগাই দিতে পারি, এর সাথে সাথে হয়ে যায়। বেলিন্ডার সারা বাংলাদেশ থেকে আসে, যেমন আমার বিভিন্ন জায়গা থেকে ট্রান্সপোর্টে পাঠায় দেয়, যেমন হোটেলের বেলিন্ডার গুলা। আর এই ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে এখান থেকে মানুষজন আসে, আর বিশেষ করে ঢাকার কাজটা হলো বেশি। বেলিন্ডারটা শহরে ইউজ হয় বেশি গ্রামের তুলনায়, কথা বুঝছেন। শহরে অনেক রেস্টুরেন্ট আছে, বাসা বাড়িতে বেলিন্ডার ছাড়া চলে না। কিছু বেলিন্ডারের মোটর আছে ইন্ডিয়ান যে আইটেমটা, এটার সাথে সাথে দেওয়া যায়, এটি আমাদের কাছে অ্যাভেলেবেল। আর কিছু আইটেম আছে চায়না, যেমন মোটরের সমস্যা হলে বড় মোটর গুলা এগুলো বানতে হয়। হ্যাঁ, পার্সপাতি খরচের বিষয়টা হলো, যেমন এই যে ইন্ডিয়ান যে মেশিনটা আছে, এই জিনিসটা আমরা ধরেন এই যে আর্মি সেটটা চলে গেছে, এটা 1000 টাকা নেই। যদি ফিল সহ চলে তাহলে মোটর চেঞ্জ করতে হয়, তখন আর্মি চেঞ্জ করে পুরো মোটরই নতুন লাগাই দেয়, তখন সেই ক্ষেত্রে 1700, 1800, 2000, 2200 এরকম হয় আর কি। আর যে চায়নার ক্ষেত্রে বলেন, চায়নার ক্ষেত্রে বিভিন্ন সাইজের আছে, ওয়াট আছে, ওয়াট অনুযায়ী এটার বান্দার খরচটা হয় 1500 থেকে আপনি 2000, 2500, 3500 টাকা পর্যন্ত। মানে ছোটখাটো বলতে এই যে বাটিগুলো আছে, যেমন এই যে কাটাগুলা, এই যে কাটাগুলা দেখছেন, এই যে কাটাগুলা দেখা গেছে যে 4টা পাও, একটা ভেঙে গেছে, ব্লেড একটা ভেঙে গেছে, তখন কাটাটা চেঞ্জ করতে হয়। আর বিশেষ করে যেগুলি মনে করেন যে এই যে এই 1 কাটা বা এই যে এই ধরনের কাটা, এগুলা ভাঙে না, ঠিক আছে। ওই 4 কাটা 6 কাটা এগুলা চেঞ্জ করতে হয়, এটি ভাঙে বেশি। ভাঙার কারণগুলো হয় কি, এটি তো মেটাল বা স্টিক টেম্পারি জিনিস, এটা কিন্তু বেকা হয় না, কথা বুঝছেন। এক সময় এটা তো ভাইব্রেশন হয়, মোটরের পেপার ভাইব্রেশন হইতে 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 মনে করেন যে এক সময় ভেঙে যায়, হঠাৎ করে ভেঙে যায়। অবশ্যই ব্যবহারের নিয়ম তো অবশ্যই আছে, কারণ বেলিন্ডার বানাইছে, এটা ব্যবহার, এটা অনেক স্পিরিটের জিনিস, ফ্যানের মোটরের থেকে অনেক স্পিরিট। যেমন আপনার এটা ব্যবহার করতে হয়, এই যে মোটরটা স্পিরিট মিনিটে মনে করেন নিম্নে 5 বার সুইচিং করতে হইব, 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর, তাহলে জিনিসটা ভালো থাকে, মশলা ফিনিশিং ভালো হয়। এটা যখন ঘুরে, এটার ভিতরে কারেন্ট থাকে 220 ভোল্ট, তখন আপনার ওই বাটি লিক হয়ে যদি পানি যায় চলতি অবস্থায়, অবশ্যই কয়েলে আপনার সমস্যা হয়, পানির কারণে হয়। এটা তো আর আপনি কারেন্টে সারাদিন চালাবেন না, 1 মিনিট 2 মিনিট, ওই কারেন্টের তেমন একটা প্রভাব এটাতে পড়ে না, কারণ কি আপনি এটা সারাদিন ইউজ করতেছেন না। যারা কমার্শিয়াল ভাবে যে বেলিন্ডার গুলা ইউজ করে বড় বড়, সেই ক্ষেত্রে তাদের একটু কারেন্ট বিল আসতে পারে, কিন্তু বাসা বাড়িতে এটা কারেন্টের একটা প্রভাব পড়ে না, কারণ 1 মিনিট 2 মিনিটের ব্যাপার। জার্মানি কিছু ব্র্যান্ড আছে খুব ভালো, ইউরোপের যে ফিলিপস গুলা, এই ফিলিপস গুলা অক্ষয়, এগুলো এমনও মনে করেন লোক আছে 30 বছর 35 বছর চালাইতেছে, কিন্তু সমস্যা এর পরে যায় হয়। কিন্তু আমাদের দেশে দেখা গেল যে চায়না আর হলো ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা মানে লাস্টিং বেশি করে না, লংজিভিটি কম। আমি এখানে প্রায় 27-28 বছর এই দোকানেই কাজ করি,